একটা মেয়ে যখন একটা ছেলের সাথে রিলেশনে জড়ায় তখন মেয়েটা শুধু ভালোবেসেই তার হাত ধরে। ভবিষ্যতে ছেলে কি করবে, কত টাকা ইনকাম করবে, ফ্যামিলি মেনে নেবে কিনা, এত কিছু ভাবে না। তারপর সেলফোনে রাত জেগে কথা বলে, পার্কে বাদাম খেয়ে, হলে মুভি দেখে তাদের প্রেমময় দিনগুলো কেটে যায়। এভাবেই একটা সময় পর মেয়েদের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় মেয়েটাকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে। তখন মেয়েটার টনক নড়ে। ঠিক তখনই মেয়েটা ভাবে, ইস, ও তো এখনো স্টুডেন্ট বা সামান্য একটা কাজ করে, আমাদের ফ্যামিলিতে ওর কথা কিভাবে বলবো। এমন পরিস্থিতিতে মেয়েটা তার পরিবারকে ছেলেটার কথা জানাতে পারে না। কেউ কেউ জানানোর সাহস দেখালেও তার পরিবার মেনে নেয় না। আবার ছেলেটার হাত ধরে পালিয়েও আসা যায় না, কারণ তাহলে দুজনেরই জীবন আর পরিবারের সম্মান নষ্ট হবে। আর তাছাড়া মেয়েটা ভাবে, মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছেন, তাদের মুখে চুনকালি দিয়ে কিভাবে চলে যাব। তাদের চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দের তো একটা গুরুত্ব আছে। হয়তো বলবেন, মা বাবার কথা ভাবলে সম্পর্কে জড়ালো কেন? প্রতিটা ছেলে মেয়ে যদি তাই ভাবতো, তাহলে এই পৃথিবীতে বিবাহ পূর্ববর্তী প্রণয় বলে কিছুই থাকতো না। কজন ছেলে মেয়ে অপরিণত বয়সে এতটা বাস্তবতা নিয়ে ভাবতে পারে বলুন? বিশ্বাস করুন, যে মেয়েটা নিশ্চিন্তে ছেলেটার হাত ধরে ঘুরে বেড়াতো, জীবনের এমন কঠিন পরিস্থিতিতে সে যেন হঠাৎ করে অনেকখানি বড় হয়ে যায়। সে যেন হঠাৎ করেই অনেকখানি বাস্তবতা চিনে ফেলে। যদি এত কিছু ভেবে রিলেশন হতো, তবে সেটা এক প্রকার কমার্শিয়াল রিলেশন হয়ে যেত, যার মাঝে প্রকৃত ভালোবাসা থাকে না বললেই চলে। মেয়েটাকে তার প্রিয় মানুষ ভুল বোঝে, তাকে প্রতারক ভাবে, অথচ মেয়েটার হৃদয়ের রক্তক্ষরণ দেখে না। মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে একটা বারো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। একদিকে কাছের মানুষটাকে হারানোর কষ্ট, তার কাছে বিশ্বাসঘাতক হয়ে যাওয়ার কষ্ট, আবার মা বাবাকে ছেড়ে একটা মানুষের জীবন অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যাওয়ার কষ্ট। সবকিছু মেয়েটা মুখ বুঝে মেনে নেয়। এত কষ্টের পরও মেয়েটাকে প্রতারক, বিশ্বাসঘাতক, লোভী এসব অপবাদ দিতে কেউ দ্বিতীয়বার ভাবে না। মেয়েটা হাসি মুখে বিয়ে স্টেজে বসে থাকে, বুকে পাথর চেপে হাসি মুখে সবার সাথে কথা বলে, কারণ সে পরিস্থিতির শিকার। মুখ গোমরা করে থাকার উপায় নেই, কাঁদারও উপায় নেই। পাছে লোক যদি কানাঘুষো করে, হয়তো অন্য কোনো ছেলের সাথে প্রেম ছিল, মা বাবা মেনে নেয়নি, জোর করে বিয়ে দিচ্ছে, তাই হয়তো কাঁদছে। অন্যদিকে মেয়েটার হাসি মুখ দেখে ছেলেটা ভাবে, নিজের প্রেমিককে ঠকিয়ে পয়সাওয়ালা একজনকে বিয়ে করার আনন্দে মেতে আছে। বাহ! ছেলেটা যদি বুঝতো বুকের বা পাশে লুকিয়ে রাখা চিনচিনে ব্যথাটা কখনো ক্যামেরা নামক যন্ত্রে ধরা পড়ে না, তাহলে হয়তো মেয়েটাকে অপবাদ দেওয়ার আগে হাজারো বার ভাবত। বাহ মেয়ে জাতি, অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মিয়েছ তোমরা। সব কষ্ট, অপমান, অপবাদ মুখ বুঝে সহ্য করার এক আশ্চর্য ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা তোমাদের তৈরি করেছেন। ভালো থাকো সকল ধৈর্যশীলা নারী, ভালো থেকো প্রিয়জন হারানো বিশ্বাসঘাতক অপবাদ প্রাপ্ত প্রায়সীরা। তোমরা আছো বলেই ধরনী আজ এত সুন্দর।